তুই একবার ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে 10 বার সাড়া দেব। আমি সাড়া দিতেই থাকবো। আয় 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 বন্দা বান্দি আয়, আমার রহমতের নৈরাশ হওয়ার দরবার না, দরওয়াজা না। এরকম মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা মালিক যখন মাহফিলে নিয়েই আসছে, বাজার দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো, আখিরাত সম্পর্কে মোরাকাবা করো, দলাদলি সারো, টাকার গরম সারো। বাজার পীর পীর মুরিদি যেখানে গেলে দিনার দিন দেল নাকির দিকে ঝোঁকে গুনার থেকে ফেরে মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়। আর যেখানে গেলে নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, সেখান থেকে ফেরো মালিকের পাগল হও, নেকের পাল্লা ভারী করিয়া ইমানকে নির্ভেজাল কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, একবার যদি কেউ কবরে ঠগো, একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর কিন্তু আশা নাই। মালিকের হাত কাছে দয়া কইরা, মালিকের কাছে 2 হাত ধইরা 2 চোখের পানি চাইরা মাপ চাও। মালিক মাফ করার জন্য তৈরি আছে। ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো মনে হয় যেন গোয়াকে তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এই 3 প্রশ্ন করার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেল, আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন যে ব্যক্তিকে তোমরা কেউ চেনো? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এ কবরের যাত্রীরা, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চিন্তা না করলে, তাহলে আল্লাহর হাবিব কি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করছে কি করে নাই? আল্লাহর হাবিব রাষ্ট্রপ্রধান ছিল না? হ্যাঁ, একটু বুক খুলে বলেন, নালে বলেন না, না বলেন না, ছিল না। সাহাবায়ে কেরাম ছিল, তারাও ছিল। তাহলে সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনা করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্র পরিচালনা করলে, এই রাষ্ট্র পরিচালনার আয়াতগুলো যদি রাষ্ট্র পরিচালনা না থাকো, এইটা বাস্তবায়ন করবা কেমন? পারবা? পারবা? সম্ভব? সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রাজনীতি বর্তমানে ইসলামের পক্ষে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট, বড় কষ্ট। নিজেদের লোকেরা পরিচয় বিগড়িয়ে যায়, কথা বলে না, তাদের পরিচয় কাজের স্প্রে কমে যায়। এরপরে আরো বিভিন্ন ধরনের মন্তব্য তো করি, কি আছে রে নাই? ঝামেলার কথা না মেয়া। হ্যাঁ, বরঞ্চ এই কাজ করতে যাইয়ে নিজের পকেটে টাকা খরচ করতে হয়, গাম জ্বলাইতে হয়, গায়ে শুনতে হয়, বিপদে পড়তে হয়, জেলেরও ভয় থাকে। কথা বলেন না কেন? কষ্ট না? না কষ্ট না? এই কষ্ট আল্লাহর ফজল, আল্লাহর হুকুম অনুযায়ী, রবির তরিকা অনুযায়ী, যারা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো। আমার আব্বাজান প্রায় বলতেন, আমরাও বলি, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে 9 সাবজেক্টে যদি 100-র ভিতরে 100 নম্বর পায়, 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে যদি
33 করেও নম্বর পায়, ছাত্র কিন্তু পায়। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যদি আজকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যদি আমরা না বলি, সবাই যদি চুপ থাকি, তাইলে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার চেষ্টা করবে কারা? কথা কয় না? বুঝলাম, আমরাও চুপ রইলাম, সবাই চুপ রইলাম, তাইলে রাষ্ট্রীয় পর্যায়ে এই দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে কারা? কি করবে? করবে? তাই তোর ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে বুঝাতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরাও যদি, আমার মেয়েরাও যদি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন যদি আমার পাশে কেউ না থাকে। এই পুরান মুজাহিদ মনে আছে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বোঝে? তাইলে কেউ যদি না থাকে, কারণ আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আরে আমাকে তোমরা যদি কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমি কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার আল্লাহ যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালাও আমার কিছু আসে যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আমার মালিক দুনিয়ার থেকে মানুষগুলো বিদায় হওয়ার পরে আমার মালিক ঘোষণা করলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। হারে মানুষগুলোকে উঠাইয়া আমি তাদের আমল আমার দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন শান্তির জায়গা বেহেশত তৈরি করলাম, যেই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢোকে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। এ কবরের যাত্রীরা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সবসময় মনে রাখিও, সবসময় মনে রাখিও, বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইল, একটা ব্যাঙ পানির ভিতরে বারবার লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা পানি আগুনের দিকে প্রসাব করে, ব্যাঙের পানি আগুনের কাছেও যায় না, আর ওই পানি দ্বারা আগুন নেবার সম্ভাবনাও নাই। জিজ্ঞাসা করে, ব্যাঙ এরকম কেন করো? বলে, এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল, আর ওই কাকলা রক্ত বারবার আগুনে ফুদায়, কাছেও যায় না, জ্বলেও না। কেন করো? বলে, এই জন্য করি নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। আমার আল্লাহ বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। অর্থাৎ ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। এই হুকুমটা কি আমার না আল্লাহ? বাজান আমার মালিক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। এই কথাটা কি আমার না আল্লাহর? তাইলে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার পরে
যারা ইসলামের পক্ষে যারা সহযোগিতায় ছিল তারা আল্লাহর ফজল ও করমে ভালো কাজের সহযোগিতা আল্লাহর হুকুম মানছে। আর যারা ইসলাম প্রতিষ্ঠার বাহিরে যারা নাকি ওই পথে ছিল তারা যে অন্য নীতি আদর্শ মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘোষণা করছিল, তাদের পক্ষে যারা ছিল তাদের এই গুনার ভাগও তাদের আমল নামায় জমা হবে। চোরের সহযোগিতা করলে চোরের সেখানে কিন্তু সেই গুনার অংশ তার আমল নামায় আসবে। আর যদি তুমি ভালো কাজের সহযোগিতা করো, মসজিদের সহযোগিতা, মানুষের খেদমতের ব্যাপারে সহযোগিতা, দ্বীনি কাজের ভিতরে সহযোগিতা, তোমার ন্যাক আমল পাওয়ার আশাই তো করি না ন্যাক পাওয়ার আশায়, তাহলে ভালো কাজের সহযোগিতা করলে যেরকম ন্যাক পাওয়া যায়, খারাপ কাজের সহযোগিতা থাকলেও সেরকম গুনাহ পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন উঠবে, চোরের গুনাহ আমল নামায় ভরা, মিথ্যার গুনাহ আমল নামায় ভরা, জুলুমের গুনাহ, দুর্নীতিবাজের গুনাহ, চাঁদাবাজির গুনাহ আমল নামায় ভরা। মালিক এত তো করি নাই, যাদের সহযোগিতা করছিলি ওই একটা অংশ তোর আমল নামায় জমা হয়েছে। আরে আমল নামাদারি পাল্লায় ওজন দাও। আরে জাতের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা হবে। আমার মালিক ঘোষণা করবেন, আগেই জানায় রাখছেন, এ ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফালা, ওদের জন্য আমার মায়া না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক যখন কহারিয়া সেপাত দিয়া যখন ঘোষণা দেবে, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আহারে, তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ানো, আয়াত তেলাওয়াত করতেছে, তার সামনে আয়াত চলে আসছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যেদিন মালিক ঘোষণা করবেন এই নাফরমানেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হয়ে যা। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় আইসা গেল, এ আমার দয়ার মালিক, যেদিন আপনি ঘোষণা করবেন হে নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এই কথা মনে করছে, বারবার ওই আয়াত শরীফ তেলাওয়াত করে, আর দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে, আর বারবার ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে। বলতে গেলে সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার হুঁশ পায় না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। আরে আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেছিল, পিঠ মুবারক গুজব হয়ে গেছিল।
সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আপনার পিঠ মোবারক কেন গোজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না। আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক না বেনামাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না, বেপরদা চলুন না যারা আল্লাহর হুকুম মানে না, আর যারা নাকি আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, যারা হজ ফরজ হওয়ার পরও হজ ফরজ আদায় করে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় করে না, এক কথায় যারা নাকি জুলুমের ভিতরে, মিথ্যার মধ্যে, নাফরমানির ভিতরে লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় দাড়ি মোবারক পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় না। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানের কাছে আমার মাওলা জাহান্নামকে তৈরি হাজির করবেন। জাহান্নামে এমন ভাবে ঘুরে ঘুরে ডাক মারবে, কিয়ামতের ময়দানের দিকে যখন জাহান্নাম আগাইতে থাকবে, ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদবে, মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল আপনার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলছি, আমি আপনার বেহেশতে ঢুকবো না। হাবিব গো, মাথা উঠান, আপনার আরজি আমি কবুল করব। মাওলিক আগে জাহান্নামকে ফিরান। আমার হাবিব এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারে। যখন পানি নিয়ে জাহান্নামের ছিটানি মারবে, কেট কেট করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে কেট কেট করে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়া থাকা অবস্থায় গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করিয়া দিলটাকে ভেঙে 2 চোখের পানি ছাইরা যারা আমার দরবারে কাছে আর মাপ চাইছে, আমি মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য বান্দা বান্দির চোখের পানি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। সেই চোখের পানি এই পানি। এই জন্য তো আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। আল্লাহ নবী বলেন, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহর হাবিব বলে, এ আমার উম্মতেরা, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, তাদের জন্য জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাই ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব,
এরকম আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে এরকম অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। এ কবরের যাত্রীরা, এ আমার বড়লোক বাবারা, পর্দারের মা বোনেরা, আজান আল্লাহর হাবিব বলেন কান্দার জন্য, আল্লাহ বলেন বেশি কান্দার জন্য। বান্দাবান্দির চোখের পানি আমার মালিকের বড় প্রিয়। কিন্তু তোমার চোখে কেন পানি নেই? গুনার পর গুনাহ করতেছ, কই চোখের ভিতরে কেন পানি আসে না? তাহলে বুঝতে হবে, মনকে বুঝো রে মন, কেন আমার চোখে পানি আসে না? তাহলে কি আমার কপালটা পুইরা গেল নাকি? জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া বুঝি পানি আসবে না? মুসা আলাইহিস সালাম রওনা করলো। পথের পাশে দেখে একটা পাথর যার যার কাঁদতে আছে। আহারে নবী জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কাঁদো? পাথর বলে, হে আল্লাহর নবী, কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, নবী গো, আপনি একটু আমার কথা আমার মালিকের কাছে বললেন যে একটা পাথর আমার মাওলার ভয়, আমার মালিকের জাহান্নামের আযাব গজবের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি করে দিয়েছে, পাথর জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী মুসা, আপনি পাথরকে বইলেন, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। নবী আসলো, পাথর জিজ্ঞাসা করে, নবী গো, আমার কথা মালিকের কাছে বলছে? বলছে তো। মালিক কি বলছে? মালিক বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই পথ ধইরা যখন চলে, আবার দেখি পুনরায় পাথর কান্দে। নবী বলে, পাথর তুই আবার কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? বলে, করছি, কেন কান্দ? পাথর বলে, নবী, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে যদি না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। আর যদি আমার কথা বলতে না পারতেন, আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। সেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম। আমি পাথর সিদ্ধান্ত করছি, ওই কান্না পাথর আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব। আমার দাদাজানের কথা শুনছি। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বাজান গারো পাহাড় দেখার জন্য যখন গেলেন, দাদাজান পাহাড় দেখে, মালিকের কুদরত দেখে, হঠাৎ একটা গাছের গোড়ায় যাইয়ে দাদাজান আউয়াও করে চিল্লাইয়ে কান্না শুরু করলো। সাথীরা দৌড়াইয়া গেল, হুজুর অসুস্থ, এত জোরে কেন চিল্লাইয়া কান্দে? যাইয়া দেখে দাদাজান বলে, দেখো ওই পাথরের দিকে তাকাইয়া দেখো কিভাবে আমার মাওলার ভয়, আমার মালিকের জাহান্নামের ভয় কিভাবে কান্দে, ঘামাইয়া ঘামাইয়া টপ টপ করিয়া পানি পরে নহর জলে হয়ে গেল। আর আমরা মানুষ
আমাদের দিল কি পাথরের চেয়ে শক্ত হইয়া গেল। আমার গুনার কথা মনে করে, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা, মালিকের জাহান্নামের কথা মনে কইরা আমার কেন চোখে পানি আসে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান রে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মালিক কিয়ামতের ময়দানে উঠাবে, আমল নামায় দাড়ি পাল্লা দিয়া ওজন দেবে, নেকের পাল্লা ভারী হবে, চিরস্থায়ী শান্তি জায়গা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আর যদি নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, তার জন্য আমার মালিক এমন জাহান্নাম বানাইছে, যেই জাহান্নামের বিবরণ দেখে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে করতে, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণী আমার এরকম বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে জাহান্নামের কথা, আমার আযাব ও গজবের কথা যখন তাদের সামনে আলোচনা করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, আমার মালিক বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, এরকম কিছু আমার বান্দা বান্দি আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন তাদের জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের তাদের শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপে, তাদের কলবটা পিছনে গিয়া থরথর করে কাঁপে ওঠে। এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা একদিন তোমার আমার তো একটু পশমও কাঁপলো না, একদিন চামড়াও তো কাঁপলো না, কলবটাও লড়লো না, তাইলে বসতে হবে, বসতে হবে। বাজার বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে, কিন্তু মনে রাখো, যারা আমার মালিকের হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী পথ চলে, দেখা দৃষ্টি মনে হয় কষ্ট, আসলে এর ভিতরে যে কি আরাম। ফিরাইয়া একবার একটু আল্লাহ কইয়া ডাক দিয়া দেখো, দেখো দেখো আমার মালিকের নামের ভিতরে কি মজা। আল্লাহ আল্লাহ, আমার মালিকের নামের ভিতরে কি মজা। এক আল্লাহ বলে, মালিক আমি যখন তোমার নাম আল্লাহ বলি, আমার জিহ্বাটা মিষ্টিতে হইয়া যায়। এগুলা কিন্তু বুঝাবার জিনিস, এটা কিন্তু বুঝবার জিনিস। আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। এ ধনী আমার বাবারা টাকার গরম ছাড়ো, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা ক্ষমতা ছাড়ো, হে বড় লোক বড় বংশের বাবারা বড় লোক বড় বংশের গৌরব ছাড়ো, হে শিক্ষিত আমার বাবারা শিক্ষার গরম ছাড়ো। মালিকের পাগল হও, নেকের পাল্লা ভারী করো, তারপর গুনাহ থেকে বাইচা বাজান, তারপর মালিকের দরবারে হাজিরা দাও। একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরে জিতবার কি দুয়ার
আশা নাই। এ দুনিয়ার পাগল, দুনিয়ায় স্বার্থ আছে, সম্পর্কও আছে, স্বার্থ নাই সম্পর্কও নাই। আমার মালিকের সামনে আমার ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করবা। আমার মালিক তারাইয়াও দেয় না, ভাগাইয়াও দেয় না, হাঁকাইয়াও দেয় না, বরঞ্চ করুণ সুরে ডাক দেয়, আয় আয় আয়। তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো, আরে শিরকের মতো গুণা কইরা থাকো, আমার দরবার রহমতের দরবার, আমার দরবার মায়া দয়ার দরবার, আমার দরবার নৈরাশার দরবার। তুই একবার ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে দরবার সারা দেব, আমি সারা দিতেই থাকবো। আয় 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 বন্দা বান্দি আয়, আমার রহমতের নৈরাশ হওয়ার দরবার না, দরওয়াজা না। এরকম মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা মালিক যখন মাহফিলে নিয়েই আসছে, বাজার দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো, আখেরাত সম্পর্কে মোরাকাবা করো, দলাদলি সারো, টাকার গরম সারো। বাজান পীর পীর মুরিদি যেখানে গেলে দিনার দিন দেল নাকের দিকে ঝোঁকে গুনার থেকে ফেরে, মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়। আর যেখানে গেলে নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, সেখান থেকে ফেরো, মালিকের পাগল হও, নেকের পাল্লা ভারী করিয়া ইমানকে নির্ভেজাল কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, একবার যদি কেউ কবরে ঠগো, একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর কিন্তু আশা নাই। মালিকের হাত কাছে দয়া কইরা, মালিকের দুই হাত কাছে দুই হাত ধইলা, দুই চোখের পানি চাইরা মাপ চাও, মালিক মাপ করার জন্য তৈরি আছে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও, মাপ চাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই পর্দার আড়ালের মা বোনেরা, দু চোখের পানি ফেলাও, আর গুনার কথা মনে করো, আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে ধরে মা, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েছে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেড়ে কান্দে মামা মে কান্দে মামা আপনাদের মাঠের দিকে চাইয়া দেখে কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন। এ জোর করে কান্দে, এ জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাজে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আমরা হাত তোষে জানি না এই মুসলিমে কার আব্বা, কার আম্মা, কার আত্মীয় স্বজন, দাদা দাদু, নানান আত্মীয় স্বজন। আল্লাহ আমার আম্মা, আমার আব্বা, আমার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাদ্রাসাগুলোকে সহিভাবে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।
এই বসেন।